দর্শক, গতকালকেই দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগ করেছেন। আজকে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই পদত্যাগ গৃহীত হয়েছে, কার্যকর হয়েছে। যদিও এটাকে হাস্যকর বলেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেছেন যে পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন, গ্রহণ করে আবার প্রেস সচিব যেটা বলেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা কার্যকর হবে, এটা একটা হাস্যকর ব্যাপার। এটা কখনো হতে পারে না, এটা নিয়ম সিদ্ধ নয়। যাই হোক, সরকার তাদের মর্জি মতো চলছে। তারা মনে করেছে যে আজকের দিনটাও তাদের উপদেষ্টা থাকা উচিত, সেই কারণে আজকে তাদেরকে উপদেষ্টা পরিষদে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়েছে, একসঙ্গে ভুরিভোজ করা হয়েছে, অনেক কিছুই হয়েছে। কিন্তু এই যে পদত্যাগের ঘটনা ঘটতে না ঘটতেই সারা দেশে এই দুই উপদেষ্টাকে নিয়ে যাচ্ছে তাই ঘটনা ঘটতে শুরু করেছে। ঢাকাতেই ব্যাপক মিছিলের ঘটনা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। স্টেডিয়াম এলাকায়, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এলাকায় মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, সেখান থেকে তাকে ধিক্কার জানানো হয়েছে। এরকম মিছিলের খবর অবশ্য উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে শোনা যায়নি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের সম্পদের হিসাব নেওয়ার জন্য, তদন্তে নামার জন্য দুদককে অনুরোধ জানিয়েছেন এনসিপির সাবেক নেতারা। এই ঘটনা যেমন দেখছি, তেমনি এই দুইজন কোন দলে যাচ্ছেন, কোন দল থেকে নির্বাচন করছেন, সেগুলো নিয়েও ব্যাপক আলোচনা চলছে। মোটামুটি এখন রাজনীতিতে এই দুইজনকে নিয়েই আলোচনা সব থেকে বেশি শুরু হয়েছে গতকালকে থেকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে কি হচ্ছে ঢাকায়, এবং তাদের দুজনকে নিয়ে কে কি বলছে, প্রথম আলো কি নিশ্চিত করছে যে তারা কোন দলে যাচ্ছেন, চলুন একটু সব মিলিয়ে বুঝে দেখার চেষ্টা করি। অন্তত দুইটা গণমাধ্যম, ডেইলি স্টার এবং প্রথম আলোর দুটো রিপোর্ট বিশ্লেষণ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দুই উপদেষ্টা পদত্যাগের পরে তাদেরকে নিয়ে সমালোচনায় মুখর হয়েছে পুরো বাংলাদেশ। তাদের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদকের তদন্ত চাইছেন এনসিপিরই সাবেক নেতারা। এটা অনাকাঙ্ক্ষিত। এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে যাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদে আবার শুরু হয়েছে তুলকালাম কাণ্ড। শুরুতে আসি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে কি হলো আজকে ঢাকায়। ডেইলি স্টার বলছে, ডেইলি স্টারের শিরোনামটা এমন: মিরপুর স্টেডিয়ামের বাইরে পদত্যাগী উপদেষ্টা আসিফের বিরুদ্ধে বিক্ষোভ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার দুপুরে হুট করেই তৈরি হয় উত্তেজনা, চারপাশ মুখরিত হয়ে ওঠে স্লোগানে। স্টেডিয়ামের চারপাশে জড়ো হওয়া জনতা জোরালো স্লোগান দিতে থাকে পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তের দাবি জানানো হয়। আসিফের দালালেরা হুঁশিয়ার, সাবধান, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এরকম স্লোগান আসতে থাকে বিক্ষুব্ধদের কাছ থেকে। স্টেডিয়ামের সামনে জমায়েত হওয়া জনতা সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফের সম্পদের হিসাবের দাবি তোলেন। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দাবি জানায়। তাদের দাবির আওয়াজ যত বাড়তে থাকে ততই দৃশ্যমান হয় কঠোর নিরাপত্তা। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন পরিচালকের বিরুদ্ধেও স্লোগান দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেডিয়ামের ভেতরে মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের। একই সঙ্গে বাইরে এবং আশেপাশের সড়কগুলোতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম স্টেডিয়ামের প্রবেশের সময় গেট এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়। সে সময় বাইরে জনতা স্লোগান দিতে থাকে। এই অবস্থায় বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধেও স্লোগান দেয়া হয়। বিসিবি নিয়ে যা ইচ্ছা তাই করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাকিব আল হাসানকে নিয়ে যা ইচ্ছা তাই করেছেন। একজন উপদেষ্টা হয়ে, একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে সরাসরি বিসিবিতে হস্তক্ষেপের ঘটনা ঘটিয়েছেন। সরাসরি বলেছেন সাকিব আল হাসানকে জাতীয় দলে নেওয়া হবে না, তাকে দেশে ফিরতে দেয়া হবে না। ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলা হয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। তাকে যেভাবে ক্রিকেট থেকে
বিতাড়িত করা হয়েছে, তাকে যেভাবে দেশে আসতে দেয়া হয়নি মিথ্যা মামলার অজুহাতে, সেই ব্যাপারগুলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সব থেকে বেশি বিতর্কিত করেছে। আবার একটা মিছিলের আপনারা যদি ভিডিও চিত্র দেখেন, তার বিরুদ্ধে মিছিল হচ্ছে, এই চামড়া টামড়া কি সব বলে মিছিলে, একটু দেখে নিন। সেই মিছিলগুলো যখন হচ্ছে তখন আলোচনা চলছে এই দুই উপদেষ্টা কোন দলে যাচ্ছেন, কোন দল থেকে নির্বাচন করছেন। এই আলোচনা যখন হচ্ছে তখন গত রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে আসতে চান। বিভিন্ন সূত্র অনুযায়ী আমরা খবর পেয়েছি যে গত পরশুদিন অর্থাৎ পদত্যাগ করার আগের রাতে তার সরকারি বাসভবনে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এবং রাশেদ খানের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিটিং করেছেন। সেই মিটিংয়ে গণ অধিকার পরিষদে তার যোগদানের ব্যাপারে আলোচনা হয়েছে, কিন্তু সেটা নিয়ে গণ অধিকার পরিষদে আবার তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। এই কালবেলার এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আর এক নেতার, অর্থাৎ রাশেদ খান যে বলেছেন আসিফ গণ অধিকার পরিষদে আসবে, তাকে নেওয়া হবে, এই ব্যাপারে গণ অধিকার পরিষদে তুমুল খারাপ অবস্থা শুরু হয়েছে এবং আসিফকে দুর্নীতিবাজ বলা হয়েছে। তার দুর্নীতির দায় গণ অধিকার পরিষদ কেন নেবে এই কথা সরাসরি বলা হয়েছে। এই কথা যখন হচ্ছে আলোচনা, তখন দৈনিক প্রথম আলো তারা এই দুজনকে নিয়ে নিউজ করেছে। সেখানে বলছে তারা মাহফুজ ও আসিফ কি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাকি কোনো দলে যাচ্ছেন। সেখানে তারা নিউজের শেষ দিকে বলছে আসিফ মাহমুদ আজ বিকেলে প্রথম আলোকে বলেছেন আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা 10 আসন থেকে নির্বাচন করব। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বতন্ত্র নির্বাচন করছেন। অন্যদিকে মাহফুজ আলমও বিভিন্ন দলের সঙ্গে কথা বলছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মাহফুজ আলম প্রথম আলোকে বলেন তিনি 2-3 দিন সময় নিচ্ছেন, এরপর নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন। অর্থাৎ 2-3 দিন সময় প্রয়োজন তার বিভিন্ন দলের সঙ্গে দেন দরবার করার ব্যাপারে। মাহফুজ আলমের ভাই এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম আজ প্রথম আলোকে বলেছেন মাহফুজ আলম লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করবেন। তিনি কোন দল থেকে নির্বাচন করবেন তা নিয়ে আলোচনা চলছে, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তার এনসিপিতে আসা কিংবা স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা ক্ষীণ। তার ভাই কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে এনসিপিতে যাওয়া এবং স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা ক্ষীণ। তার মানে তিনি এনসিপিতেও যাচ্ছেন না, স্বতন্ত্রও নির্বাচন করছেন না। তাহলে অপশন থাকে দুটো, একটা হচ্ছে বিএনপিতে যোগ দেওয়া আর একটা হচ্ছে নির্বাচন না করা। বিভিন্ন সূত্র আজকে সমকাল একটা প্রতিবেদন তৈরি করেছে। সমকাল বলছে মাহফুজ আলম পদত্যাগ করতে চাননি, মাহফুজ আলম সরকারে থাকতে চেয়েছেন, অর্থাৎ তিনি নির্বাচনও করতে চাননি, কিন্তু প্রধান উপদেষ্টা তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং উপদেষ্টা পরিষদ থেকে বলা হয়েছে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবং আগামী নির্বাচন নিরপেক্ষভাবে করার জন্য তোমার পদত্যাগ করতে হবে, তোমার পদত্যাগ করা প্রয়োজন। তার মানে তারা দুজন থাকলে যে সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হচ্ছিল এটা এখন প্রমাণিত হয়ে গেল। সব মিলিয়ে এই দুজনকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই। এই আলোচনা বিশেষ করে পদত্যাগ করার সঙ্গে সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে যে সকল কথা উঠছে চতুর্দিক থেকে এবং এনসিপির সাবেক নেতারাই দুর্নীতির অভিযোগ করছেন। আজকে 2 জায়গায় মিছিলের ঘটনা ঘটেছে। স্টেডিয়াম এলাকায় তার বিরুদ্ধে মিছিল প্রমাণ করে যে বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে একেবারে তলানিতে নিয়ে গিয়েছিলেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা দেখেছি ক্রিকেটের করুণ পরিণতি, ইউএইর সঙ্গে পর্যন্ত, আরব আমিরাতের সঙ্গে পর্যন্ত আমাদের দল হেরেছে। এর চাইতে ক্রিকেটের করুণ দশা সম্ভবত বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার আগেও এত করুণ দশা বাংলাদেশের ক্রিকেটের ছিল না। দর্শক, আপনার ভাবনা, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।